মারুফা, জাতিসংঘ মহাসচিবের কক্সবাজার সফর নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আর কিছুক্ষণের মধ্যেই জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই রোহিঙ্গা ক্যাম্পে আসবেন। মূলত 18 নম্বর যে ক্যাম্পটি সেখানে তিনি প্রথমে আসবেন। এসে আমি যদি আপনাকে দেখাই, এখানে লার্নিং সেন্টার যেটি রয়েছে রোহিঙ্গা ক্যাম্পের, সেই লার্নিং সেন্টারটি প্রথমে তিনি পরিদর্শন করবেন এবং তারপর চলে যাবেন এখানকার একটি পাট গবেষণা কেন্দ্র রয়েছে, পাট উৎপাদন কেন্দ্র সেখানে, এবং তারপরে মূলত রোহিঙ্গাদের সঙ্গে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে যে ইফতার কর্মসূচিটি সেখানে চলে যাবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের এই সফরটিকে আসলে বেশ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশের পক্ষ থেকে সকলেই প্রত্যাশা করছেন যে এই সফরটির থেকে রোহিঙ্গা টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন এবং রোহিঙ্গা সমস্যার সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় যেন এই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, সেই লক্ষ্যে আসলে এই সফরটি আয়োজন করা হয়েছে। এছাড়াও জাতিসংঘের মহাসচিব কিন্তু প্রতি বছরই কোনো না কোনো মুসলিম দেশে সফর করে থাকেন এবং বিশেষ করে যারা সুবিধাবঞ্চিত মুসলিম সম্প্রদায় রয়েছেন, যেমন শরণার্থী শিবিরগুলোতে তিনি ইফতার করেন। তো আজকের কর্মসূচিটিও তেমন। তবে এখানে যে রোহিঙ্গারা রয়েছেন তারা বলছেন তারা যদি সুযোগ পায় তারা এই মুহূর্তে আসলে বার্মা ফেরত যেতে চায়, কারণ আগামী কিছুদিনের মধ্যেই তারা এক ধরনের খাদ্য সংকটে ভুগবেন। বিশেষ করে দাতা সংস্থাগুলো বা সরকার দিক থেকে যে রেশন দেওয়া হয় সেটি অনেকখানি কমিয়ে আনা হবে বা অর্ধেকে আনা হবে। তারা বলছিলেন যে $12 করে একটি রেশন তারা পাচ্ছিলেন, সেটি $6 চলে যাবে। সেক্ষেত্রে সেই টাকায় আসলে তাদের এখানে সার্ভাইভ করা বেশ দুরূহ হয়ে যাবে। সেক্ষেত্রে তারা চাচ্ছিলেন একটি টেকসই প্রত্যাবাসন, অর্থাৎ নিরাপদে তারা তাদের বাসভূমিতে ফেরত যেতে চান এবং সেখানে তাদের যে সম্পদ রয়েছে সেগুলো তারা ফেরত পেতে সহযোগিতা চান। তো মোটামুটি আজকে এখানে অ্যান্তোনিও গুতেরেস আসবার পরে 3টি জায়গায় তিনি পরিদর্শন করবেন এবং তৃতীয় যে জায়গাটি রয়েছেন সেখানে 1 লাখ শরণার্থীর সঙ্গে ইফতার কর্মসূচি রয়েছে এবং সেখানে 10 মিনিটের একটি বক্তব্য রাখার কথা রয়েছে অ্যান্তোনিও গুতেরেসের। প্রধান উপদেষ্টারও কথা বলার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই আগমন কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার করা হয়েছে। মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মারুফা, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট